বাশার টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ভিডিওতে বলেছিলাম এই ভিডিওটা হবে খুবই স্পেশাল, কারণ আজ আমরা দেখব আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতজন ফ্রেন্ড লিস্টে বন্ধুবান্ধব থাকবে, আপনি যখন নতুন একটা পেজ ক্রিয়েট করবেন তখন ওই ফ্রেন্ডগুলো আপনার অটোমেটিকলি পেজের ফলোয়ার হিসেবে চলে যাবে। কিন্তু এটাও আপনারা জানেন যে ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে বর্তমানে কিন্তু ইনকামের একটা সুযোগ আছে, এবং 2 থেকে 3 মাস পূর্বে কিন্তু ফেসবুক এই সিস্টেমটা চালু করে দিয়েছে। আর আপনি যখন নতুন ইউটিউবিং শুরু করেছেন, আপনাকে কিন্তু অনেকেই চেনে না। সো আপনার ভিডিওগুলো মার্কেটিং করার জন্য প্রয়োজন একটি প্ল্যাটফর্ম, এবং ফেসবুক পেজ হলো আপনার সেই প্ল্যাটফর্ম যেখানে আপনার যদি 5000 ফেসবুকে ফ্রেন্ড থাকে এবং সেগুলো যদি আপনার পেজের ফলোয়ার হিসেবে চলে যায়। এবং আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা এই জিনিসটা আপনাদের সামনে দেখাবো। তো আমার ফেসবুক আইডিতে কিন্তু এখনো 5000 ফ্রেন্ড পূর্ণ হয়নি। আমি একটা আইডি থেকে আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনেই আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো কিভাবে, এবং ওই পেজের সাথে সাথে ক্রিয়েট করার সাথে সাথে ফলোয়ার হিসেবে দেখবেন আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যতজন বন্ধু বান্ধব আছে ওরাই আমার পেজের ফলোয়ার হিসেবে থাকবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমি এইরকম ট্রিকগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও নতুন নতুন ট্রিকগুলো নিয়ে আসবো। তো চলুন আমরা এবার মোবাইল স্ক্রিনে চলে যাই। সো প্রথমে আমি আমার মেইন আইডি যে আইডি থেকে আমি পেজ ক্রিয়েট করবো সেই আইডিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট, এটাতে আমি কিছুদিন থেকে ফ্রেন্ড করতেছিলাম, 534 জন ফ্রেন্ড হয়েছে, এবং এই আইডিতে কিন্তু কোনো পেজ বা গ্রুপ কিছুই নেই। এটা আমার পুরাতন একটা আইডি, এবং সেটাতে আমি বাশার টেক রিনেম করে দিয়েছি আগে থেকে, যেহেতু আমি বাশার টেক পেজ খুলবো। আর পাশাপাশি পেজের মধ্যে আপনারা দেখতে পাবেন কোনো পেজ নাই, এটা হচ্ছে আরেকটা পেজ, আমি জাস্ট লাইক দিয়ে রাখছি, এবং ওই পেজটা আমি ভিজিট করছি, মিস্টার সায়েন্স ওয়ার্ল্ড, আমার মেইন ইউটিউব চ্যানেলের পেজ, এবং এই জায়গায় আর কোনো পেজ কিন্তু নেই। তারপর ক্রোম ব্রাউজারে চলে আসবো এবং সেখানে লিখবো ফেসবুক আইডি টু পেজ, এবং এটা দিয়ে সার্চ করার পর প্রথম যে লিঙ্ক আসবে সেটাতে আমরা ক্লিক করব, এবং ক্লিক করার পর নিচে গেলে নাম্বার 1 যেটা আসবে সেটাতে আমরা ক্লিক করে যা কিছু সামনে আসবে সব কিছু ওকে দিব, এবং সাথে সাথে দেখবেন অটোমেটিকলি পেজটা চলে আসবে। সেটা হয়তো 4 থেকে 5 সেকেন্ড সময় নেয়। তো আমি ভিডিওটা একটু কেটে দিচ্ছি। দেখেন এই জায়গায় কিন্তু আমার বাসার টেক হুবহু আমার ফেসবুক আইডির মতো কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, এবং সেখানে কোনো দেখেন ইনভাইট ফ্রেন্ড টু লাইক, মানে এখনও পর্যন্ত কোনো লাইক নেই, কিছুই নেই, পেজটা এইভাবেই আছে। এবং এখান থেকে যদি আমি ইনভাইট দিতে যাই, দেখেন এভাবে একজন একজন করে ইনভাইট করে কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। তো আমি সেটা এখন করব না, এবং কিভাবে সিম্পলি একসাথে তো সবাইকে আমার পেজের অটোমেটিকলি ফলোয়ার করা যায় সেটাই এখন আমি আপনাদের সামনে দেখাবো। তো আপনাকে যেটা করতে হবে, ডান পাশে উপরে 3টা ডটে ক্লিক করে এবং এই পেজটাকে আপনি ডেস্কটপ সাইটে করে দিবেন, এবং ডেস্কটপ সাইট করার পর আপনি এরকম একটা ভিউ আসবে, এবং উপরের যে m.facebook.com সেটাকে আপনি এমটা কেটে দিয়ে সেই জায়গায় লিখবেন web.facebook.com। তো আমি সেটা লিখে দিলাম, এবং দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি পিসি থেকে এই কাজটা করতেছেন। তো তারপর এরকম একটা, আমার নেটওয়ার্ক আসলে একটু স্লো, তো ধীরে ধীরে হচ্ছে। তো দেখেন এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এবং এই জায়গা থেকে অনেক কিছু চাইতেছে, আমি কিছু করব না। নিচ থেকে প্রোফাইল টু পেজ টুল যে অপশন যেটা আছে, আপনারা আমি আবার বলি, প্রোফাইল টু পেজ টুল, এই যে অপশন যেটা আছে বাম পাশে মার্ক করা, এটাতে ক্লিক করবেন, দেন ডান পাশে এরকম ইন্টারফেস আসবে। সো আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, তারপরে ফ্রেন্ডে ক্লিক করবেন, এবং ফ্রেন্ডে ক্লিক করে এই জায়গায় আপনার সবগুলো ফ্রেন্ডে আসবে। আমার এখানে 520 জন ফ্রেন্ড আছে। তো আপনারা কি করবেন, এবার এগুলো তো একজন করে সিলেক্ট করা পসিবল না, একটু ডান দিকে গেলেই দেখতে পারবেন এই জায়গায় উপরে যাওয়ার পর ডান দিকে উপরে দেখতে পারবেন অল সিলেক্ট, আপনি এখান থেকে সিলেক্ট অল বা এই অপশনটা ওকে করবেন। ওকে করার পর আপনি সিলেক্ট অল, আমি আবার দেখাই, অ্যাবাউটে ক্লিক করবেন, তারপর ফ্রেন্ডসে ক্লিক করবেন, ফ্রেন্ডে ক্লিক করার পর ডান পাশ থেকে সিলেক্ট অল অপশন যেটা, ওইটাতে আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করে সোজা নিচে চলে যাবেন। সোজা নিচে যাবেন, দেখেন অলরেডি সবাই কিন্তু মার্ক হয়ে গেছে। তো সবাই এরকমভাবেই করবেন। তারপর এই যে দেখেন নিচে চলে আসছে, নিচে স্কিপ এবং নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর ফটোতে আসবে, কিছু করার দরকার নেই, আপনি জাস্ট ফিনিশেই ক্লিক করবেন, বাস আপনার কাজটা হয়ে গেল। এখন আপনি পেজটাকে ধীরে ধীরে রিলোড করেন, দেখেন এই জায়গাতে নোটিফিকেশন আসতেছে। তো দেখেন অলরেডি 100 পিপল লাইক, এটাকে আমি আবার রিলোড করি, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি স্ক্রিনে 100 পিপল লাইক, এবং 100 পিপল লাইক দিস, 100 পিপল ফলো দিস,
এবং এটাকে আমি আবার রিফ্রেশ করব। উপর থেকে আপনি এটাকে আবার রিফ্রেশ করুন। দেখেন এই জায়গায় কতজন আসছে, দেখেন 400 হয়ে গেছে। এতক্ষণ 100 ছিল, এখন 400 হয়ে গেছে। আমি দেখতেছেন তো আপনার সামনেই আমি দেখাচ্ছি, এটা কোনো ফেক কোনো ইয়ে না। আপনারা এই প্রসেসে করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি আবার কিছুক্ষণ এভাবে রাখার পর আবার এটাকে রিফ্রেশ করি, দেখি কি হয়। সো দেখেন 520 ফলো কিন্তু হয়ে গেল, এবং এটা কিন্তু আপনাদের সামনেই দেখাচ্ছি। তো এবার আমি আমার ফেসবুক অ্যাপটা ইয়েটাকে আমি মোবাইল মোডে করে নেই। মোবাইল মোডে করে নিলে কিন্তু ভালো হয়, আসলে ডেস্কটপ মোডে মোবাইল থেকে কাজ করতে একটু অসুবিধা হয়। তো এখানে বলতেছে আমার যে নিউজ ফিডে যাইতে, তো আমি আমার আইডিতে আসলাম। আইডিতে আসার পর আমি এই যে দেখেন বাসার ট্র্যাক কিন্তু আমার আইডির মতো সেম আরেকটা পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং অ্যাক্টিভিটিতে গিয়ে আপনাদেরকে নোটিফিকেশনগুলো দেখাচ্ছি যে এটা আমি কোনো ফেক কিছু করছি কিনা। দেখেন জাস্ট নাও বাশার হ্যাজ রিচ 500 লাইক, জাস্ট নাও রিচ 500 লাইক, 100 লাইক। দেখেন সবগুলোই কিন্তু জাস্ট নাও দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি আমার একটা পেজ তৈরি করেছি, এবং এই পেজটার নামটা মেবি আরও কিছুদিন পর সেটা রিনেম করতে হবে। কারণ হচ্ছে যে আপনি এই আসলে মেইনলি যে জিনিসটা করা হয়েছে এই জায়গায়, যে আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলোকে আপনার পেজের ফলোয়ার বা পার্সোনাল ব্লগ হিসাবে কিন্তু এই পেজটা খোলা হয়েছে, এবং কিছুদিন পর আপনি চাইলে সেটা রিনেম করতে পারবেন। যেমন আমি আমার মেইন আইডি থেকে, আমার খায়রুল বাশার যে মেইন ফেসবুক আইডি, সেই আইডি থেকে আমি কিন্তু একটা পেজ ক্রিয়েট করেছিলাম অনেক আগে। তো তখন আমার কিন্তু ফ্রেন্ড লিস্টে ছিল প্রায় 2700 বন্ধুবান্ধব। তো তাদেরকে আমি যখন পেজটা ক্রিয়েট করি তখন সাথে সাথে কিন্তু আমার ওই পেজে 2700 ফলোয়ার হয়ে যায়, এবং ওই সময় কিন্তু আমি পেজের নামটা চেঞ্জ করতে পারেন নাই। তো আমি আশা করবো যে নামটা অবশ্যই আপনারা চাইলে হয়তো কিছুদিন পর চেঞ্জ করে নেবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে কিন্তু আমার ওই পেজটা আছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ওই পেজটা দিছি, এবং সেটাতে আমি এমনিতেই মাঝে মধ্যে কোনো ভিডিও, গান টান এইরকম আর কি কোনো এন্টারটেনমেন্টমূলক ভিডিও আমি ছেড়ে থাকি। এবং আমার এই বাসার ট্রেক চ্যানেলের জন্য আমি একটা আইডি রেডি করতেছি, এবং যেহেতু এটা একবারই করা যায়, একটা ফেসবুক আইডি থেকে একবারই করা যায়, সেহেতু আমি ওই আমার ফেসবুকের ওই ফ্রেন্ড আইডিতে আমি 5000 ফ্রেন্ড করতেছি। করার পর আমি আমার এরকম একটা পেজ পাবেন। সো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, পাশাপাশি শেয়ার করে আপনার বন্ধুর কাছে ছড়িয়ে দেবেন, এবং এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।